হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি এর বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ইংরেজি পার্টটা রয়েছে সেটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করে নেব। তোমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলো দেখো। যেটা তোমাদের প্যাসেজটা এখানে দিয়েছে সেই প্যাসেজটা হলো দ্য ক্যাট। তোমাদের বইয়ের প্যাসেজ যে ক্যাট আছে সেই ক্যাট থেকে দিয়েছে, তোমরা ও প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। আমরা ডিরেক্ট কোশ্চেন আনসারে যাচ্ছি, তোমরা দেখো এক এক করে। প্রথম কোশ্চেন রয়েছে এটা, দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি রিচ টু বি ভেরি মাচ অ্যামিউজড। অতিথি ভান করে খুবই মজা পাচ্ছেন। তারপর দেখো, দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ গ্যাদার্ড রাউন্ড। বেড়ালটি ঘর ছেড়ে যায় যখন পরিবারের সদস্যরা আগুনের চারপাশে জড়ো হয়। দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস আফটার টি টাইম। বিড়ালের প্রকৃত জীবন শুরু হয় চায়ের সময়ের পর। দ্য ক্যাট মুভস কোয়াইটলি। বেড়ালটি নীরবে চলে যায়। দ্য ক্যাট মুভমেন্ট ইজ লাইক এ প্যান্থার। বেড়ালের চলনটি একটি চিতাবাঘের মতন। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এবার তোমাদের যেটা বলেছে যে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফেয়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। যখন পরিবার আগুনের চারপাশে জড়ো হয় বেড়ালটি স্বাভাবিকভাবেই ঘর থেকে কী করে, বেরিয়ে যায়। দ্য গেস্ট ইন্টেন্ডস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অতিথি বেড়ালটাকে জানলা দিয়ে বের করে দিতে চায়। দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস and skips to the roof of an empty shed. বেড়ালটি দৌড়ে যায় এবং একটা ফাঁকা শেডের ছাদে লাফ দেয়। তারপর দেখো, এবারে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে সেটা হচ্ছে ট্রু ফলস আছে এখানে। এক করে দেখো, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। এটা ফলস হবে। এটার মানেটা কি, যে গেস্ট বা অতিথি যিনি কি ছিলেন, অ্যাকচুয়ালি আনন্দিত ছিলেন বা মুগ্ধ ছিলেন বেড়ালটার প্রতি, এটা ভুল হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কি, দ্য গেস্ট ডেয়ার নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। ঠিক আছে। তারপর দেখো, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ। বেড়ালের অনেক শত্রু রয়েছে, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন। যে তার চারপাশে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এবং নিস্তব্ধে চলে, কারণ তার অনেক শত্রু রয়েছে, কুকুর এবং পাথর ছোড়া ছোট ছেলেরাও রয়েছে। এবার তোমাদের যে এখানে কবিতাটা দিয়েছে, আমরা পোয়েমের কোশ্চেনগুলোতে যাবো। তার আগে যদি তোমরা ভিডিওটা নতুন দেখছো বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমরা পরপর থেকে এরপর এবিটির যে ইংরেজি পোর্শনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আর ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এবার দেখো, এখানে যে কবিতাটা রয়েছে, তোমাদের কবিতাটা হচ্ছে দ্য স্নেইল থেকে দিয়েছে। তো স্নেইলের যে কবিতাটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আমরা কোশ্চেন আনসারগুলো দেখছি। দেখো, প্রথম কোশ্চেন বলেছে, দ্য স্নেইল লিভ উইথ নান। এখানে যে অপশনগুলো ছিল, যে প্রথমে বলেছে দ্য হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস, নান, নাইবার, যে তার পরিবার, তার বন্ধুরা এবং কারোর সঙ্গে নয় অথবা প্রতিবেশীর সঙ্গে। তো এখানে কারোর সঙ্গেই নয়, সে একা থাকে। তারপর দেখো, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হেয়ার ইমিনেন্ট মিন হচ্ছে ইমপেন্ডিং, মানে হচ্ছে কি আসন্ন। বিং ডিস্টার্ব, দ্য স্নেইল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ ডিসপ্লেজার। বিরক্ত হলে শামুক অসন্তোষ নিয়ে তার মধ্যে ঘরে ঢুকে পড়ে, বা তার যে খোলস আছে খোলসে ঢুকে পড়ে। দ্য স্নেইল লিডস এ লাইফ লাইক এ মঙ্ক। শামুক একটি সন্ন্যাসীর মতন জীবনযাপন করে। ঠিক আছে। তারপরে দেখো, এরপরে তোমাদের এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনগুলো ছিল, আমি কোশ্চেনটা তোলা হয়েছে না, কিন্তু দেখো তারপরে দেখো, হোয়ার ডাজ দ্য স্নেইল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। যে কোথায় কি করে সে আটকে রাখে এবং কিভাবে আটকে রাখে। দ্য স্নেইল স্টিক ইটসেলফ টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল অ্যাজ ইফ ইট হ্যাজ গ্রাউন্ড দেয়ার উইথ ইটস হাউস। শামুক ঘাস, পাতা, ফল, দেওয়ালে নিজেকে আটকে রাখে যেন ঘর সহ সেখানেই বড় হয়েছে সে। আর কি আরেকটা হচ্ছে, ইট হোল্ড ফার্মলি অ্যান্ড ডাজ নট ফেয়ার ফলিং। এবং এটা কি করে, যে এটা মজবুতভাবে ধরে এবং পড়ে যাওয়ার ভয় পায় না। পরে কোশ্চেন দিয়েছে, হোয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন হিজ হাউস। দ্য স্নেইল হাইডস ইন হিজ হাউস হোয়েন ইট সিমস ইমিনেন্ট ডেঞ্জার সাচ অ্যাজ এ স্টর্ম অর আদার হার্ম। এখানে আদার হার্ম বলতে ওই যে ছেলেরা স্টোন নিয়ে বা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, এগুলো না, এটা বিড়ালের ক্ষেত্রে, কিন্তু শামুকের ক্ষেত্রে এটা নয়। আদার হার্ম বলতে অন্যান্য আরও বিপজ্জনক অবস্থা। শামুক তার ঘরে লুকিয়ে পড়ে যখন এটি আসন্ন বিপদ, যেমন ঝড় বা অন্যান্য কোনো ক্ষতির আশঙ্কা করে। এরপরে দেখো, এরপরে তোমাদের আনসিনটা দিয়েছে, আমরা আনসিনটা এখানে পড়িয়ে দেবো, কারণ আনসিনটা তো অজানা, তাই আনসিনটা এখানে পড়িয়ে দিচ্ছি, তোমরা আনসিনটা ভালো করে পড়ে নাও। তারপর কোশ্চেন আনসারগুলো দেখো। এখানে একটা রিপোর্ট দিয়েছে, যে ক্যালকাটা, জায়গার নামটা ক্যালকাটা। তো ব্যাঙ্ক অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস উইথ দ্য রিভার মেকিং ডিপ ইনরোডস অ্যান্ড অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড। কলকাতার হুগলি নদীর তীরে অনেক অংশ ভেঙে গেছে, নদী গভীরভাবে ঢুকে পড়েছে এবং প্রায় জমির কাছাকাছি পৌঁছে গেছে। এ পোর্শন অফ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে অ্যান্ড স্ট্রেচেস অফ দ্য ব্যাঙ্ক হ্যাভ ডেভেলপড ক্র্যাকড, collapsed and fallen into the river.
যে একটি পার্কের একটি অংশ ধুয়ে গেছে এবং তীরে কিছুটা অংশ ফাটল ধরেছে, ভেঙে পড়েছে এবং নদীতে চলে গেছে সেই ফাটলের অংশটা। দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস অ্যালং স্ট্র্যাং ব্যাংক রোড, যে বউবাজারের স্ট্যাং ব্যাংক রোড নিয়ার দ্য বউবাজার সার্কুলার রেলওয়ে স্টেশন সেড এ পোর্শন অফ embankment behind their warehouse fell into the river a few days before মহালয়া। যে বউবাজার সার্কুলার রেলওয়ে স্টেশনের কাছে স্ট্যান্ড ব্যাংক রোডের একটি গুদামের মালিক জানিয়েছেন মহালয়ার কয়েকদিন আগে তাদের গুদামের পিছনের বাঁধের একটি অংশ নদীতে পড়ে গেছে। দ্য রোড নিয়ার রতনবাবু ঘাটের কাছের যে রাস্তা কোসিপুর, সেটার নাম কি কাশীপুর, হ্যাড স্টার্টেড টু কেভ ইন এ ফিউ মান্থস এগো, ঠিক আছে, একটা কি ধসে পড়তে কিছু মাস আগে থেকে ধসে পড়তে শুরু করেছে। অ্যান্ড হোয়েন রিপেয়ার্স বাই ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সিএমসি প্রুভড ইনডিকুয়েট, এবং কি করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেরামতের কাজ করেছিল বা মেরামতের কাজ অপর্যাপ্ত বলে প্রমাণিত হলে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, পৌর সংস্থা সাহায্য সেচ দপ্তরের সাহায্য চেয়েছিল। তাহলে কি হলো এটা, যে কাশীপুরের রতনবাবু ঘাটের কাছে রাস্তাটি কয়েক মাস আগে ধসে পড়তে শুরু করেছিল এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেরামতের কাজ অপর্যাপ্ত বলে প্রমাণিত হয়েছিল। ধসে পড়েছিল বলে যেহেতু তারা ঠিকঠাক কাজ করেনি, তার জন্য পৌর সংস্থা কি করে রাজ্য সেচ দপ্তরের সাহায্য চেয়েছিল। তারপর দেখো, এ রিভার সায়েন্টিস্ট ব্লেম, একজন নদী বিজ্ঞানী বলেছেন বা দোষ দিয়েছেন দ্য এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাংকস, তীর দখলের ব্যাপারটাকে, অফ দ্য ব্যাংক মানে তীর দখল করে যে যারা মানে নদী তীরে বসবাস করে বা বিভিন্ন কাজ করে, উইথ অ্যাকম্পেনিং ডিস্ট্রাকশন অফ দ্য ন্যাচারাল গ্রিনি, কি করে প্রাকৃতিক সবুজকে ধ্বংস এবং ক্ষয়ের বৃদ্ধি করে বা ক্ষয় করে, ফর ইনক্রিজিং রেট অফ এরোশন, এবং কি আরেকটা কি করে যে মাটি ধ্বংসের যে কারণটাকে সেটাকেও বৃদ্ধি করে। এবার দেখো অ্যান্সারগুলো দেখো, ঠিক দ্য রাইট অ্যান্সার, দ্য ব্যাংক হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস, তীরটা অনেক অংশেই ভেঙে গেছে। এ পোর্শন অফ দ্য এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার বিফোর মহালয়া, যে মহালয়ার আগে গুদামের পিছনে একটা অংশ নদীতে পড়ে গেছে। এরপরের কোশ্চেন দেখো, দ্য রোড নিয়ার দ্য রতনবাবু ঘাট ইজ ইন কাশীপুর, রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড ইনডিকুয়েট, মানে অপর্যাপ্ত বা সে ঠিক করে কাজ করেনি। দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট, সেচ দপ্তরে চিঠি লিখেছে পৌরসভা। দ্য হুগলি ইজ এ রিভার, হুগলি হয় একটি নদী। এবার দেখো এখানে তোমাদের ট্রু ফলসের অ্যান্সারগুলো দিয়েছে, ট্রু ফলস অ্যান্সারগুলো দেখো এক করে। দ্য ব্যাংক অফ দ্য হুগলি ইন কলকাতা হ্যাভ বিন ইরোডেড ইন মেনি প্লেসেস, এটা ট্রু হবে। এর মানেটা কি, যে কলকাতার যে হুগলি নদীর তীরের অনেক অংশ কি হয়েছিল, এটা ভেঙে গিয়েছিল অনেক জায়গায়। তো তারপরে দেখো, দ্য পার্ক হ্যাজ নট বিন এফেক্টেড, পার্কটা কোনোভাবেই এফেক্ট হয়নি, এটা ফলস হবে, কারণ এখানে পরিষ্কার আমাদের বলা আছে যে এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, তো একটি পার্কের অংশ ধুয়ে গেছে। তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, এ সিভিক বডি রোড টু দ্য স্টেট স্পেসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, এটা ফলস হবে, যে এরা সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট, নট স্পেসিকালচার ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেরিকালচার ডিপার্টমেন্ট। তারপর দেখো, পৌরসভা রাজ্য সেচ দপ্তরের সাহায্য চিঠি লিখেছিল, অন্য কাউকে না। তারপর দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এবার হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি? দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ কালচারাল মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিএমসির পুরো নাম হলো কি কলকাতা পৌর কর্পোরেশন। হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট? নদী বিজ্ঞানীর মতে এর ইরোশনের কারণটা কি ছিল বা এর আসল কারণ কি ছিল? অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, দ্য কজ অফ ইরোশন ইজ দ্য এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাংক অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল গ্রিনারি। নদী বিজ্ঞানী বলেছেন যে তীর দখল ও প্রাকৃতিক সবুজ ধ্বংস ক্ষয়ের কারণ। এবার দেখো, হোয়েন এভার হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড, মানে হোয়ার ফ্রম, কোথা থেকে প্যাসেজটা নেওয়া হয়েছে? দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ ডেটেড 3 নভেম্বর 2023, যে এই লেখাটি টেলিগ্রাফের পত্রিকা থেকে নেওয়া হয়েছে 2023 খ্রিস্টাব্দের 3 নভেম্বরের প্রকাশিত হওয়া। What did the owner of the warehouse say? The owner of the warehouse said that a portion of the embankment behind their warehouse fell into the river a few days before মহালয়া। গুদামের মালিক জানিয়েছেন কি, যে গুদামের পিছনের যে বাঁধের অংশটা মহালয়ার কয়েকদিন আগেই ভেঙে পড়েছে। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস আনসিন প্যাসেজ। এটা দেখো, এটা 6 নম্বরের কোশ্চেনটা, আমরা যেহেতু আনসিনের সঙ্গে এটা অ্যাটাচ আছে তার জন্য আগে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে ভালো করে, ওখানে গ্রামারে কিন্তু এটা পাবে না। দেখো, ওয়ারিং অ্যাওয়ে থেকে ইরোশন, এটা ক্ষয় হবে। ইনসাফিসিয়েন্ট মানে ইনডেকুয়েট, অপর্যাপ্ত। স্টোরেজ থেকে হবে সঞ্চয়স্থল বা যেখানে সঞ্চয় করে রাখা হয় ওটা হবে ডিপোজিটারি। আর ইনস্ট্রাকশন মানে হচ্ছে অনধিকার প্রবেশ, ইন্ট্রুশন মানে হচ্ছে অনধিকার প্রবেশ, এটা হচ্ছে এনক্রোচমেন্ট, ঠিক আছে। এরপরে তোমাদের গ্রামার সেকশনের কোশ্চেনগুলো দেখো, প্রথমেই দিয়েছে রাইট অল্টারনেটিভ টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, যে এটা ব্ল্যাঙ্ক থেকে বা তোমাদের যে ড্যাশ প্রোন আছে ওটা ড্যাশ প্রোন দিতে হবে অল্টারনেটিভ থেকে। 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং, এখানে ইনক্লুডিং হবে, 3 ফ্রম ইন্ডিয়া হ্যাভ ডিমান্ডেড হবে এখানটায় দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট be kept out of the climate negotiation. Their call comes ahead of UN climate change conference.
ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো উত্তর বা কোনো প্রশ্নের অ্যান্সারটা আমি ভুল লিখেছি বা তোমাদের মনে হচ্ছে যে এটা অন্য কিছু হবে, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে আমাকে। আর কোনো তো যদি ডাউট থাকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ওখানে আমাকে মেসেজ করতে পারো, বা আমি ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবার দেখো তোমাদের যে কোশ্চেনটা দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে দ্য এমপ্লয়মেন্ট রেট ইন দ্য কান্ট্রি ক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে। তো প্রথমটা দা হবে, তারপরে ইন হবে, তারপরে টু হবে। এখানে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পারো, নাহলে পরে ডুয়েস ডিরেক্টে দেখো। দ্য রিভার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এখানে এক্সটিংগুইশ দেখো, এখানে রিভার না, সরি, এটা ফেয়ার আছে। ফেয়ার মানে আগুন, আগুন নেভানো হয়েছে। আগুনটা কাদের দ্বারা নেভানো হয়েছে? যে কেউ নিভিয়েছে। তো এখানে দেটা আমরা, এখানে উজ্জ্ব ছিল, ওটা নিয়েছি, দে এক্সটিংগুইশ দ্য ফেয়ার ইন অফিস। ঠিক আছে, তারপর দেখো পরের যেটা, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো এটা কি করলে হবে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি অর সি, যেহেতু স্টুডেন্ট এখানে ছেলে অথবা মেয়ে আমরা বুঝতে পারিনি, তাই এখানে হি অথবা সি আমরা দিয়েছি। তো ইফ হি অর সি হ্যাড এনি কোয়েশ্চেন। তারপর দেখো, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এটা টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তো পজিটিভ ডিগ্রিতে করলে আমরা কি করবো? এটা নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ লঙ্গার দ্যান গঙ্গা। তো এক্সপ্লেনেশনটা তোমরা নিচে দেখতে পারো যে ইন পজিটিভ ডিগ্রি দ্য সেন্টেন্স কম্পেয়ার দ্য গঙ্গা উইথ অল আদার রিভার ইন ইন্ডিয়া উইদাউট ইউজিং সুপারলেটিভ ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো, কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে ডু নট লুক ডাউন আপন হবে। এখানে হেড ছিল, তো হেড থেকে আমরা জানি ঘৃণা করা, ঘৃণা করা থেকে লুক ডাউন আপন। তারপর দ্য পুলিশ লুকিং ইন্টু, ইজ লুকিং ইন্টু, এখানে ছিল ইনভেস্টিগেটিং, তো ইনভেস্টিগেট কথাটা থেকে লুক ইন্টু হবে, কিন্তু যেহেতু ইনভেস্টিগেটিং ছিল, আইএনজি যোগ ছিল, তার জন্য লুকিং এর পরে আইএনজি যোগ করেছে। রেইন টেক্স আফটার, এখানে রিজেম্বল ছিল, তারপরে সেখান থেকে আমরা কি করছি? টেক্স আফটার করেছি। এবার দেখো, যদি এই পোর্শনের রাইটিংগুলো তোমরা চাও, তাহলে রাইটিং থাকলে আমি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখান থেকে রাইটিংগুলো পেয়ে যেতে পারো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।